আমার নাম মেসবাউদ্দিন। আমি আমেরিকার প্রবাসী। আর আমি তাইতেন আমার করছেন যে অনুরোধ করছেন আমরা ওটা যদি একটু সাহায্য করেন হিরবার রিবার্থ। তো আমি ফাউন্ডেশন হিরবার নতুনভাবে করিয়া দিলাম। এখন যত বিদেশি প্রতাপশালী বা দেশি প্রতাপশালী আসেন সবে তারারে সহযোগিতা করতা ওটাও আমি কামনা করি সবার কাছে। আমার কাছে অত্যন্ত ভালো লাগে যেটা এখনো আমরা শীত আওয়ার শুরুতেই এখনো আমি সিলেট এরকম ক্লিন সিলেটের উদ্যোগে যে আজকে 300 মানুষের খাবার এবং 300 মানুষের মনে করো ওই যে কম্বল বিতরণের যে বিষয়টা শীত আসার সাথে সাথে যে উদ্যোগটা নিয়ে ওনারা নিয়েছেন ক্লিন সিলেটের উদ্যোগে এবং আমাদের মিসবাবা ইবুদ এইটার হইল এই ক্লিন সিলেটের অর্থায়নের মূল উদ্যোগদাতা আর কি। তো এবং এখানে আমার ওবায়দুর ভাই আমাদের সিনিয়র অ্যাডভোকেট সাহেব উনিও কইছেন যে এই ধরনের যারা এই কাজ করে এই কাজগুলো অত্যন্ত মানবিক। এই সবাই আমার কথা হইলো যে আমার একটা মন মানসিকতা থেকে ওটাও হওয়ার যে এইভাবে যদি সবাই করে সবাই উদ্যোগগুলা নেয় এই উদ্যোগগুলা অত্যন্ত মানুষের কাছে পৌঁছার একটা উদ্যোগ। এই উদ্যোগটা যেন সবাই করে, যারা বিত্তশালী আছেন যারা টাকা পয়সা আল্লাহ আছেন সবাই এই কাজের প্রতি সহানুভূতিশীল আগাইয়া পাশে দাঁড়াইতা এই অসহায় মানুষগুলা যারা আছে বা যারা আছে হয়তো দরিদ্র অনেক পরিবার আছে এরার পাশে দাঁড়ানো। একটু সাহায্য হলে বহু সাহায্য বুঝছেন। আমার কাছে ভালোও লাগছে, আমার খুব খুশিও লাগে যে এই যে জিনিসটা ওর আল্লাহ দৌক তারার আশা পুরা হোক। আরো জেলা প্রথম তারার জেলার নাম আছিল না নাম আমি আশা করমু সবর গেছে যে একটু সাহায্য কর্তা ইগুজ আমরা সব প্রবাসী হোক আর সিলেটি হোক আর সবর সিলেটির লাগে ইগু বুঝছেন। শীত এখনো আসে নাই, তারপরেও যে আমরাই মনে হয় প্রথম সাংবাদিকদের আয়োজনে আজকে প্রথম মনে হয়েছিল এটা। আমি এখনো শীত বস্ত্র বিতরণ দেখি নাই। এটা এই একটা ব্যাপারে দানের ব্যাপারে মানুষের আর্তমানবতার সেবায় এখানে প্রতিযোগিতা করা যায়, এটা ইসলামও সমর্থন করে। এখানে প্রতিযোগিতা করতে কোনো অসুবিধা নাই। এখন আমরা এটা আমার মনে হয় যে একটা গর্বের বিষয়, আমাদের জন্য একটা আনন্দের বিষয় যে সাংবাদিক মহল এবং আমাদের যে ভাই এই আজকের এটাকে ত্বরান্বিত করে যাচ্ছেন, উনি নিশ্চয়ই এখানে কিছু আমাদেরকে দিয়েছেন। তো ওনার জন্য দোয়া করি। আর এলাকার মানুষ এটা মনে হয় একটা শৃঙ্খলার সাথে আমাদের কার্ড আছে, কার্ড দিয়ে মনে হয় বিতরণ করা হবে। যদি কেউ বঞ্চিত হন আমরা আগামীতে আসবো, দান শেষ হয় না। ধন্যবাদ আমি যে ক্লিন সিলেটকে জানাই যে আজকের এই আয়োজনটা অত্যন্ত সুন্দর লাগছে। আর এই যে প্রথম এখনো যে আমার ওই জনাব বলছেন যে এখনো শীত আসে নাই, কিন্তু এই শীত বস্ত্রগুলা নিয়ে যে তারা যে উদ্যোগটা নিয়েছে বা ওই যে শিশুর আরে যে খাওয়ানোর একটা ব্যবস্থা করছে আমার কাছে অত্যন্ত আনন্দিত এবং আমি অত্যন্ত গর্বিত যেহেতু একটা এলাকার মধ্যে ক্লিন সিলেটে এই ধরনের একটা উদ্যোগ নিয়েছে। এই বলেই আমি বক্তব্য শেষ করলাম। আলহামদুলিল্লাহ, আসলে যে উদ্যোগটা নিচ্ছেন এটা যেবার যারা নিচ্ছেন খুব ইতিবাচক দৃষ্টিভঙ্গি। এই সমস্ত মানুষের আসলে এরকম অসহায় মানুষের একটা মফস্বল এরিয়ার মাঝে আইয়া একটা উদ্যোগ নেওয়া, এটা আসলে একটা অনেক মহৎ উদ্যোগ। আর এই সমস্ত ইতিবাচক মানুষের আমরা আসলে উৎসাহ করা। হ্যাঁ, আমরা দোয়া করি, আমরা এলাকার পক্ষ থেকে দোয়া করি আল্লাহ ওনারে কামিয়ে করার সামনে দিয়ে আরও বড় ধরনের এরকম সহায়তা করতে পারে। হ্যাঁ, এই আশা ব্যক্ত করে আছে আমার। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে মূল বিষয় যেটা 2020 সালে এই সংগঠন নিয়ে আমি দাঁড় করছি, শুরু করছি ছোটো ছোটো কাজ দিয়া। এই সংগঠন করার পরে আমার সিলেটের অনেক ভাই বন্ধু শুভাকাঙ্ক্ষীরা আমার সাথে আইয়া জড়ো হয়েছে, একত্রিত হইয়া অনেক কাজ করতে পারছি। বিগত প্রায় 1 বছর ধরে এই সংগঠনের কার্যক্রম একেবারে স্থগিত, কারণ সংগঠনের সদস্য যারা আছিল প্রত্যেকে নিজ নিজ কর্ম নিয়ে ব্যস্ততার মধ্যে। আর দেশের যেই অবস্থা ছিল এই অবস্থা কান্তি লগ্নে কেউ পারছে না সামাজিক কোনো ধরনের কাজে ভূমিকা রাখত। এখন বর্তমানে যে মিসবা মিশনের যে জনাব মিসবাউদ্দিন দুলাল, ইনি আমার ক্লিন সিলেট সামাজিক সংগঠনের পৃষ্ঠপোষক। পৃষ্ঠপোষকের অর্থায়নে আবার নতুন করে এটারে শুরু করছি যে মানব সেবায় নিজেরা নিয়োজিত রাখতাম, বা আমরা যারা সমাজও যারা যুবক ভাই সকল আছে সবরে নিয়ে আমরা এই মানবিক কাজগুলা করতাম। আর 300 শতাধিক মানুষের মধ্যে শীতের যে কম্বল, আপনার যেহেতু এখনো শীত আসে নাই, কিন্তু আমরা চাইলাম যে একজন মানুষ শীত খাওয়ার আগে অন্তত তার শরীরও শীত লাগার আগে একটা কম্বল পাইয়া যদি সে সামান্য কিছু যদি শীতটারে কি আপনার তার নিজের শরীরটার অন্তত পক্ষে আপনার ডাকিয়ে রাখতে পারে,
তো এইটা আমরা লাগে সবচেয়ে বড় খুশির বিষয়। তা আমরা সর্বপ্রথম, আমার মনে হয় এটা সর্বপ্রথম এই শীতের আগে, সিজনের আগেই আমরা কম্বল বিতরণ করছি। আগামীতে আরও করতাম। আমরা সিলেটবাসী সকলর, প্রবাসী সকলর সার্বিক সহযোগিতা চাইলাম, এবং কি আমাদের এই সংগঠনের সাথে যে আগামীতে আমরা একটা পূর্ণাঙ্গ কমিটি গঠন করবো। সিলেটের যে বা যারা আসন, যারা মানবিক কাজ করতে আগ্রহী, অবশ্যই আমরা সাথে যোগাযোগ করিয়া মানবিক কাজ করার জন্য নিঃস্বার্থে আপনার মানবিক কাজ করার স্বার্থে আমরা কমিটির সাথে অ্যাক্টিভ হইতে পারবা, মেম্বার হইতে পারবা। আর আমি প্রবাসী ভাই কইরাম যে আপনারা যারা দেশ প্রবাসী আছেন, অবশ্যই যদি আমরার মাধ্যমে কিছু দিতে চান গরিব অসহায় মানুষকে, অবশ্যই আপনার জিনিস প্রাপ্য যারা পাওয়ার মতন তারা কাছে আমরা পৌঁছায় দেব। কিছু দিতে চান গরিব অসহায় মানুষকে, অবশ্যই আপনার জিনিস প্রাপ্য যারা পাওয়ার মতন তারা কাছে আমরা পৌঁছায় দেব। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা যুবদলের সংগ্রামী সহসভাপতি। আমি অত্যন্ত খুশি এবং আনন্দিত এখানে উপস্থিত হতে পেরে। এখানে প্রবাসী ভাইরা যে উদ্যোগটা নিয়েছেন এতিম বাচ্চাদের খাবার দাবার এবং কম্বল বিতরণের অনুষ্ঠানে, আমি এখানে আসতে পেরে আমি খুবই আনন্দিত। এবং আমার কাছে খুবই আনন্দ লাগে যে এতিম বাচ্চাদেরগুলো পাশে যে প্রবাসী ভাইদের, তারা এতিম বাচ্চাদের পাশে দাঁড়িয়েছে। আমি আরও আহ্বান জানাবো, আরও যারা প্রবাসী ভাইরা দেশে বিদেশে আছেন, আমাদেরকে এই ব্যাপারে সাহায্য সহযোগিতা করার জন্য। ইনশাল্লাহ আগামীতে, আজকে আমরা এই পরিসরে করেছি, ইনশাল্লাহ আগামীতে আমরা আরও বড় পরিসরে করব, এই দোয়া কামনা করি। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।